টাকার কাছে তো আমার ইজ্জত আমার ভালোবাসা আমি টাকার কাছে বিক্রি করবো না। ও যখন আমারে যেখানে বলছে যেখানে যাইতে বলছে আমরা সব জায়গায় গেছি, ওর সাথে আমি সব জায়গায় মিট করছি, তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না? ওর বিয়ে করতেই হইব। এখন আমি বিয়ে করবো, আমার একটা লাইফ নষ্ট করে আমার জীবন পুরো এলোমেলো করে, তাইলে এখানে তো টাকা দিয়ে কিছু হয় না। টাকা দিয়ে কি কখনো ভালোবাসা বিক্রি করা যায়? টাকার কাছে ভালোবাসা বিক্রি করা যায় না, টাকা দিয়ে কখনো ইজ্জত পাওয়া যায় না। তুহিন কি বলে? তুহিন কি বলে? তুহিন আমার আশা দিছে, তুহিন আমার বাসায় আসতে বলছে, তুহিন বলছে বিয়ে করব। তাহলে আজকে তুহিন কি বলে মানে সেটা আপনারা তুহিনের কাছ থেকে জিজ্ঞাসা করবেন। আমি বাধা মনে করি তার ফ্যামিলি। তারা কি বলতে চায়? তুহিনের আমার মেসেজ আছে, আমার ফোনে মেসেজ আছে, কল রেকর্ড আছে। ও সরাসরি বলছে আমার বাসায় এসে অনশন করো, ফ্যামিলি মাইনা নিবি। আসার পরে কি হয়েছে? আসার পরে আমি আসছি, তারা বলতেছে যে আমি চইলা যাইতাম, মান সম্মান আছে, আমি যে দিক দিয়ে আসছি তুমি চইলা যাও। আমারে বিভিন্ন ইয়ে করতেছে, এখানে বৈশা থেকে লাভ নাই, তুমি যাইবা গেছা না, আমাদের ছেলে বিয়ে করে লাইছে, করুক সে বিয়ে করুক, সে বিয়ে না। আজকে আসছে আমি তুহিনকে বিয়ে করবো, আমি শুনছি তুহিন নাকি বিয়ে করতেছে, বিয়ে করে নেবো, সেজন্য আসছি, সেটা শুই না। আজকে ইনফরমেশন পাইছি বলতে আমি আরো আগে আসতাম, তুহিন যেহেতু আমার বলছে, কিন্তু আমাদের যেহেতু বিষয়টা বড় বড় ইয়াতে গেছে, যেহেতু আলমগীর মাল্টিমিটিজ নিয়ে তারা জানে, ঠিক আছে, আমি সেই বিষয়ে কিছু বলি না, সেজন্য চুপ করে ছিলাম। কিন্তু আজকে জানছে যে তুহিন বিয়ে করতেছে, নাকি তুহিন নাকি সন্ধ্যায় বিয়ে করবো, সেজন্য আমি আজকে আসছি। আমার দাবি আমি তুহিনকে বিয়ে করবো, আর সে যদি বিয়ে করেও থাকে তাহলে তারপর আমি তাকে বিয়ে করবো। করবে না কেন? সে আমার পুরো লাইফ আমার জীবন শেষ করে দিছে, তাহলে সে আমার বিয়ে করবে না কেন? না করলে আমি আত্মহত্যা করবো। এখান থেকে তো আমি যাবো না, তো এখান থেকে আমার লাশটা যাবে। হ্যাঁ প্রমাণ আছে, ওর মেসেজ আছে, কল রেকর্ড আছে, আমি কথা বলছি। তুহিনের সাথে আমার সাথে আজকে 7-8 বছরের রিলেশন, ঠিক আছে। তুহিন আমারে কয়েকবার বলছিল যে তুহিনের বাসায় আসার জন্য, যে তুমি বাসায় এসে অনশন করো, আমার ফ্যামিলি পরে তোমার মাইনা নিবই, কিন্তু আমি না বলছি। আমি বলছি যে তুমি যেভাবে হোক তোমার ফ্যামিলি ম্যানেজ করো। আচ্ছা ঠিক আছে, তাইলে আমি বিষয়টা দেখতেছি। এভাবে প্রায় 5-6 বছর চলে গেছে। তারপর আমাদের তো কথা তো চলতেই আছে, আমরা কথা বলি। ও আমার সবসময় একটা কথা বলতো যে তুমি বাসায় এসে ওঠো, তুমি বাসায় এসে অনশন করো, কিন্তু আমি ওই কথা বললে আমি না বলি যে না আমি বাসায় যাবো না। বলতো ঠিক আছে তাইলে তুমি রাখো, আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসি। আমার জন্য বিভিন্ন জায়গা থেকে কাজ হইতো, ছেলেপক্ষ আসলে আমি তুহিনরে বলতাম যে তুহিন আজকে আমার দেখতে আসছে, তুমি কি বলো? আমার বলতো যে তুমি বিয়েতে না করে দাও, আমি ফ্যামিলি ম্যানেজ করতে আসছি। তো এভাবে চলতেছে। রবিবার ঈদের একদিন পরে সোমবার বিকাল প্রায় 3টা-4টা পর্যন্ত তুহিনের সাথে আমার কথা হয়েছিল, কিন্তু তুহিন তখন বলে না যে আমার বাসা থেকে লোকজন যাইব। পরে 4টা-4:30টার দিকে তুহিনের বাসা থেকে তুহিনের আম্মু, তুহিনের বোন আর বোনের জামাই একজন গেছে। পরে যাওয়ার পর আমি আমার কাকির বাসায় ছিলাম, কাকির বাসা থেকে আমার ডাইকে আনছে যে তোমার কলেজ থেকে কারা যেন আসছে, স্যার ম্যাডাম তোমার যাইতে বলছে। আমি আসছি, পরে আসছি মতন আমার সাথে আমার ভাবি আসছে, আমার কাকি আসছে, চাচতো বোনেরা আসছে মতন। পরে ওদেরকে বের করে দিছে ঘর থেকে, বলতেছে যে আপনারা ঘর থেকে বের হন, ঝুমার সাথে আমাদের কিছু কথা আছে, একান্তভাবে পার্সোনালভাবে আপনারা ঘর থেকে বের হন। পরে ওরা আমার ভাবিরা যাইতে চায় না, তারপরে জোর করে বের করে দিছে। দেওয়ার পরে ওরা আমার সামনে নিয়ে আসছে। তখন আমার আব্বু ঘরে ছিল আর আমার আম্মু ছিল। মরলে কি হইব, মরলে কিছু হইব না, আর বাসায় যে উঠবি, বাসায় যে উঠলে উঠ, এগুলো তোর চুলো দইরা মাইরা তোর বাবার হাতে তোরে তুইলা দিমু, আমার এই কথা বলছে। পরে এই কথা বলার পরে আমার আব্বু কান্না করে দিছে তাদের কাছে যে এরকম কিছুই হইব না, আপনারা বিষয়টা নিয়ে বাড়াবাড়ি করেন না। কিন্তু তারা পরে এটা বিষয়টা বড় আকারে ধারণ করছে। পরে আমার এলাকার লোকজন আসছে, আসার পরে তো তারা ওই চরপেশন আইসা পড়ছে। আমার ভাইয়ের কাছে ফোন দিছিল ইউনুস মেম্বার, পরে ভাইয়ের কাছে ফোন দিছে মতন ভাইয়া কইছে যে সেখানে বিষয়টা যা হয়েছে তাইলে সেখানে মিটমাট হয়ে যাক। কিন্তু পরে অনেক লোকজন জড়ো করছে, বিভিন্ন নেতা পেতা আইছে, তারা চলে গেছে, বলছে যে এটা চরপেশন সমাধান হইব। তুহিনের সাথে আমার সাথে 7-8 বছরের রিলেশন ছিল, ঠিক আছে, কিন্তু ও যখন আমার যেখানে বলছে যেখানে যাইতে বলছে আমরা সব জায়গায় গেছি, ওর সাথে আমি সব জায়গায় মিট করছি, তাহলে ও কেন আজকে আমার বিয়ে করবে না? ওর বিয়ে করতেই হইব।